তরুণ চিকিৎসক, আপনারা যেখানে যে অবস্থায় আছেন জীবন নিয়ে কখনো অতিরিক্ত চিন্তা করবেন না, এবং আপনার লাইফের ডিসিশন বা এই ব্যাপারগুলো আপনার চাইতে আল্লাহ আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন। আপনার সামনে পরীক্ষা আসবে, সেটা FCPS, রেসিডেন্সি বা সেটা যেই রকম পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষাগুলো দিয়ে যাবেন, সেগুলা আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন সৃষ্টিকর্তার, এবং সব কিছুই যে আজকে অনেকগুলো আলোচনা হইলো যে আপনারা হচ্ছে সব কিছুর ব্যালেন্স, পড়াশোনা, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, সব কিছুই মেনটেন করার ইম্পর্টেন্ট, এবং কে কতটা ভালো করলাম, কে ফার্স্ট হলাম, কে সেকেন্ড হইলাম, কে চান্স পাইলাম, কে পেলো না, কে ফেল করলাম, কে সাপ্লি খাইলাম, এগুলা নিয়ে কোনো বিষয়ে কোনো সময়, কারণ আপনার চেষ্টাটুকু আপনি করে যাবেন, কি হবে না হবে সেটা নিয়ে কখনো ওভারথিঙ্ক করবেন। আর কখনো যদি কঠিন সময় আসে সেটাকে সাহস নিয়ে, সর্বোচ্চ আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, যে ধর্মের হন সেটা নিয়ে করার চেষ্টা করবে, ওভারকাম চেষ্টা করবেন, সামনে আগানোর চেষ্টা করবে। সবসময় দুইটা জিনিস মনে রাখবেন, নেভার গিভ আপ অ্যান্ড বি রেগুলার। যেটা আপনার প্রতিদিনের কাজ হবে, 10 দিন, আমরা বলি সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এবং আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন, এক সময় দেখবেন যে আপনি এই জিনিসটা পাবেন। এবং নেভার গিভ আপ, এবং আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, সব কিছুই সহজ হবে। এবং কোনো জিনিস নিয়ে কখনো যদি কোনো কঠিন সময় আসে সেটাকে ওভারকাম করার চেষ্টা করবেন, এবং যেই ধর্মের হন সেই ধর্ম অনুসারে যেইভাবে সিস্টেম করলে যেটা হয় সেটা করবেন। এবং সবসময় প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, প্ল্যানিংটা খুব আগে করবেন। এবং আমি মনে করি প্ল্যানিং হচ্ছে কাজের 80%, ঠিক আছে? আপনি যে কোনো কাজ শুরু করার আগে শুরুতে প্ল্যানিং করে ফেলবেন যে আমার টার্গেটেই, আমার অ্যাচিভমেন্টেই। এবং আমি মনে করি যে কমিউনিটি মেডিসিনে 3টা শব্দ ছিল, টার্গেট, গোল, এগুলো একদম টাইম লিমিট সহ করে দিতে হবে যে আমি এই কয়দিনের মধ্যে আমি এই জায়গায় দেখতে চাই, এই টার্গেট আমার, এই আমার কাজের অগ্রগতি, এইভাবে করে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে হবে। এবং আমি একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, সেটা হচ্ছে জীবন্ত কর্মময় ছুটে চলাই, ঘুমিয়ে থাকার জন্য বা বিশ্রামের জন্য তো অনন্ত কবর পড়েই আছে। তো আপনি কখনোই আপনাকে নিজে বলবেন না যে আমি এই জায়গায় এসে আমি একদম সব পেয়ে গেছি। আপনি কন্টিনিউয়াসলি সব সময় জ্ঞানকে অনুসন্ধান করবেন, জানতে থাকবেন, ভালো কাজ করতে থাকবেন। কখনোই পরিতৃপ্ত হওয়া যাবে না যে আমি অনেক ভালো কাজ করে ফেলছি, অনেক কিছু পেয়ে গেছি, অনেক ডিগ্রি করে ফেলছি। আপনাকে কন্টিনিউয়াসলি, এবং যারা এই ফিলোসফিতে থাকে তারাই কিন্তু সাকসেসফুল হয়, তারাই কিন্তু সামনে আগানোর। কাজেই কন্টিনিউয়াসলি এটা করতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে ফ্যামিলির পরিবারের প্রতি সময় দিবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন। আমি একটা সবসময় কথা বলি, মায়ের দোয়া বুলেটের মতো লাগে। আমার প্রত্যেকটা পরীক্ষার আগে আমি আমার মায়ের দোয়া নিয়ে যেতাম, এবং আমি যেদিন পরীক্ষা দিতাম আমার মা সারাদিন রোজা রাখতেন। আমি আমার ইয়াতে মনে করি যে আমার সাকসেসের একটা বড় অংশ হচ্ছে আমার পরিবারের, মানে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্ত্রী, সবার দোয়া। এটা আমার কাছে অনেক কঠিন পরীক্ষা, আমার কাছে মনে হতো যে এই পরীক্ষাটা আমি কি উত্তীর্ণ হতে পারবো? তো তখন দেখতাম সেই পরীক্ষাটা অনেক সহজ হয়ে গিয়েছে, প্রশ্ন অনেক সহজ, ভাইবা অনেক সহজ হয়ে গিয়েছে। তো এটা কেবল আমার কাছে মনে হয়েছে যে আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দোয়া, সবার দোয়া, এটা আমার কাছে খুব হেল্পফুল ছিল। এবং আমি প্রত্যেকটা পরীক্ষার আগে আম্মুর হাতে খেয়ে যেতাম। এটা আমার খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট। এবং আমি প্রত্যেকটা এখনও পর্যন্ত আমার যখনই পরীক্ষা শুনে আম্মু রোজা রাখে সেই দিন, এবং যতক্ষণ আমার পরীক্ষা থাকে ওনার যে আমল বা সেটা উনি করেন। এটা আমার কাছে এই কয়েকদিন আগে পরীক্ষা দিলাম, সেটাও উনি এই SM। কাজেই বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবেন, তাদেরকে কদর করবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ কথা সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, সব কিছুর সমস্ত ক্ষমতার মালিক তিনি। তো কাজেই কখনোই অহংকারী হবেন না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এবং আল্লাহ তাআলারই এটা কথা যে বান্দা তার যত বেশি শুকর গুজার করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেন। কাজেই এভাবে করে আগান, ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে।